হায় আল্লাহ, মনে হচ্ছে যে কতদিন পরে জীবনটা ফিরে পেলাম। আসলে নেট ছাড়া আমরা সবাই অচল। আমরা আসলে ডিজিটাল বাংলাদেশ আসলেই আমরা ডিজিটাল বাংলাদেশ হয়ে গিয়েছি এবং ডিজিটাল বাংলাদেশের নেটের ওপরে সবাই নির্ভরশীল হয়ে পড়েছি। আর নেট ছাড়া আমরা তো একদম অচল। দেখুন আমার ছেলে মেয়ের অবস্থা, নেট নেই, বারবার মোবাইল হাতে নিচ্ছে, একবার দেখছে একদম ফেলে দিচ্ছে। আর যারা জীবনেও টেলিভিশনে কখনোই ডিশ দেখে না, তারা কিন্তু ডিশের লাইনে কার্টুন নিয়ে এই কয়টা দিন দিন রাত 24 ঘন্টা পড়েছিল আমার ছেলে আর মেয়ে। তো ডিশের ওপরেই কিন্তু নির্ভর হয়ে গিয়েছিল। তবে আমার মতে একটু হলেও ভালো হয়েছে, কারণ আমার ছেলেটা সবসময় ফ্রি ফায়ার খেলতো, আর এই ফ্রি ফায়ার খেলাটা একদম বন্ধ হয়ে গিয়েছে নেট না থাকার কারণে। অবশ্য দেশের অনেক ক্ষতি হয়েছে, দেশের সম্পর্কে আমরা অনেক কিছু নেটের মাধ্যমে জানতে পারতাম, সেটা জানতে পারিনি। এখন দেখা যাক, আজকে নেট চলে আসছে। তো দেশের এই দুঃসময়ে আমরা তো অংশগ্রহণ করতে পারিনি, কিন্তু দূর থেকে তো আমরা নেট থাকলে একটা শেয়ার কিংবা একটা কমেন্ট করেও তাদেরকে সাহস জোগাতে পারতাম, কিন্তু এটাও আমরা করতে পারিনি। তো আসলে আমরা কতটা অসহায় হয়ে পড়েছি নেট ছাড়া। আর দেখতেই পাচ্ছেন আমার ছেলে মেয়ে কিন্তু এই যে ঘরের ভিতরে বসে থেকে থেকে আমার ছেলেটা কিন্তু পড়ার দিকে একটু ঝুঁকে গিয়েছে। ও কিন্তু এখন পড়াশোনা করছে মনোযোগ দিয়ে। তাই ছেলে বারবার শুধু খেতে যাচ্ছে, গ্রিল খাবে, সে মুরগি খাবে, সে চিকেন ফ্রাই খাবে, বার্গার খাবে, পিৎজা খাবে। কোথায় থেকে এনে দিব? কারণ বাইরে তো কারফিউ চলছে, আর এই কারফিউর ভিতরে তো আমরা বাইরে যেতেই পারবো না। আর বাইরে গেলেও তো সমস্ত দোকানপাট সব কিছু বন্ধ। তাহলে ওকে কোথায় থেকে আমি চাইনিজ ফাস্টফুড নিয়ে এসে দেবো বলেন? আমি নিজে ওকে বানিয়ে দিলাম গ্রিল। তো ওভেনে একটা মুরগির অর্ধেকটা নিয়েছি, নিয়ে ওভেনে আমি এই গ্রিলটা দিয়ে দিয়েছি সুন্দরভাবে। দেখুন হয়ে গিয়েছে। তো ওকে বললাম যে বাড়ির খাবারটাই খাও, কারণ বাইরে থেকে নিয়ে আসা তো সম্ভব হচ্ছে না। আর আমার এই গ্রিলটা কিন্তু অনেক সুন্দর হয়েছে, আপনারা দেখতেই পাচ্ছেন। ছেলেকে রুটি বানিয়ে দিয়েছি আর গ্রিল করে দেখতেই পাচ্ছেন। ও কিন্তু একটা সুন্দরভাবে চাকু আর একটা কাঁটা চামচ নিয়ে এসে একটু মোশান দেখাচ্ছে আমাকে। তো ও অনেক খুশি হয়েছে। তো ওর খুশি তো আমার খুশি, তাই ও যখন যেটা খেতে চাই তখন আমি সেটাই করিয়ে দেই। তো ও অনেক মজা করে খাচ্ছিল আর বলতেছিল যে আম্মু অনেক মজা হয়েছে, বাইরের খাবারের থেকে ঘরের খাবারটাই তো অনেক মজা। আমি বললাম হ্যাঁ বাবা, বাইরের খাবার আর খেতে নেই, কারণ বাইরের খাবার খেলে বারবার ও অসুস্থ হয়ে পড়ে। কিন্তু আমরা করে নিয়েছি হাঁসের মাংস, আর হাঁসের মাংস দিয়ে আমি কিন্তু একটু ভাত নিয়ে নিয়েছি, কারণ দুপুরের খাওয়াটা আমার বাকি আছে। আমি একটু হাঁসের মাংস দিয়ে একটু ভাত খেয়ে নিব, তাই আমি একটু আমার যেগুলো পছন্দ সেগুলো নিয়ে নিলাম। আর পাশাপাশি কিন্তু এখানে সোয়ানের ভাইয়ের বিয়ে ছিল, ও আমার জন্য এগুলো সুন্দরভাবে সাজিয়ে পাঠিয়ে দিয়েছে। নেটবিহীন জীবন সবার কেমন লাগলো লাইক কমেন্টে জানাবেন।